কন্ডিশনার দিয়েই কিন্তু এত সুন্দর সিল্ক চুল। যদি ঠিকভাবে কন্ডিশনার করা যায় তাহলে কিন্তু চুল এরকমই সিল্ক হবে। শ্যাম্পু করার পর পুরো গোড়া থেকে লেন্থ পর্যন্ত ভালো করে কন্ডিশনারটাকে দিয়ে দিতে হবে। 2 থেকে 3 মিনিট পুরো ওপর থেকে নিচ পোর্শনে কিন্তু কন্ডিশনারটাকে ভালো করে লাগাতে হবে। তাহলেই কিন্তু সিল্ক হবে, যেমন সেরকম কিন্তু শাইনও করবে। শুধু কন্ডিশনার এরকম প্রসেসেই যদি করা যায় তাহলে যেমন চুলটাকে করতে চাইছেন সেই রকমই কিন্তু করা সম্ভব। বাড়িতে বসেই কিন্তু এরকম একটা সিল্ক চুল করা যাবে শুধুমাত্র কন্ডিশনার দিয়ে। এটা কিন্তু বাড়িতেই বানাতে হবে, শুধু শ্যাম্পু করার পরেই এটা মাখতে হবে। কন্ডিশনারটা বানাতে কিন্তু এই জিনিসগুলো লাগবে, তাহলেই হবে। প্রথমে নিয়ে নিতে হবে একটা বাটি, তার মধ্যে নিয়ে নিতে হবে কাঁচা দুধ। কাঁচা দুধ যেমন স্কিনের জন্য ভালো, সেরকম কিন্তু চুলের জন্য খুব উপকার। চুলকে খুব তাড়াতাড়ি যেমন সিল্ক করে, সেরকম কিন্তু চুলের জোটও মুক্ত করে দেবে। জোট কিন্তু একদমই পড়বে না, এতটা সিল্ক হবে। আর এই কাঁচা দুধের মধ্যে দিয়ে দিতে হবে গ্লিসারিন, 1 চামচ দিতে হবে মধু। এতেই কিন্তু চুলটা খুব সিল্ক হবে। কন্ডিশনার তো মার্কেটের মেখেছেন, এবারে বাড়িতে নিজে হাতে এরকম কন্ডিশনার বানিয়ে চুলে লাগান। এতে চুল যেমন নষ্টও হবে না, সেরকম কিন্তু খুব তাড়াতাড়ি চুলটাকে সিল্ক করবে। শ্যাম্পু করার পরে যদি এটা মাখা যায় তাহলে খুব তাড়াতাড়ি সিল্কও হয়ে যাবে, আর জোট কিন্তু একদম পড়বেই না। এর সঙ্গে দিয়ে দিতে হবে অ্যালোভেরা জেল। ব্যাস, আর কিছু দেওয়ার কোনো দরকারই নেই। খুব ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে, আর তারপর ভালো করে শ্যাম্পু করতে হবে। শ্যাম্পু হলে পুরো চুলটাকে ধুয়ে নিতে হবে ভালো করে, তারপরে এই কন্ডিশনারটা একদম গোড়া থেকে লেন্থ পর্যন্ত লাগাতে হবে। ভিজে চুলের ওপরেই কিন্তু এটা লাগাতে হবে। লাগিয়ে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ম্যাসাজ করতে। আর এই কন্ডিশনারটা কিন্তু চুলের গোড়া থেকে লেন্থ পর্যন্ত ভালো করে দিয়ে এরকম ম্যাসাজ করতে হবে। একদম চুল ওপরে তুলে এরকমভাবে ম্যাসাজ একদম করবেন না। চুলটাকে লম্বা করে একদম ভালো করে ওপর থেকে লেন্থ পর্যন্ত এরকমভাবে লাগাবেন। আর এটা চুলের গোড়াতেও যদি লাগে তাহলেও কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। যখনই শ্যাম্পু করবেন তখনই এইটা আগে বানিয়ে নিতে হবে, তারপরে শ্যাম্পু করবেন। শ্যাম্পু করার পরেই কিন্তু এটা ব্যবহার করতে হবে। আর এটা 1 সপ্তাহের জন্য ফ্রিজে কিন্তু স্টোর করা যাবে, বাইরে কিন্তু একদমই রাখা যাবে না। আর চেষ্টা করবেন যখন শ্যাম্পু করবেন তখন এটা বানিয়ে ব্যবহার করার। সঙ্গে সঙ্গে এটা যদি ব্যবহার করেন তাহলে খুব উপকার হবে। আর যাদের হাতে একদমই সময় নেই তারা কিন্তু 1 সপ্তাহের জন্য এটা স্টোর করতে পারেন। তবে এটা ফ্রিজে যখন রাখবেন ঠান্ডা হয়ে যাবে, তার কিছুক্ষণ আগে এটা বার করে রাখবেন, তারপর শ্যাম্পু করবেন, তাহলে ঠান্ডা লেগে যেতে পারে। চুলের জন্য খুব উপকার। একবার বাড়িতে ব্যবহার করে দেখুন, চুলটা ভীষণ সিল্ক হবে। আর যাদের চুল প্রচণ্ড রাফ হয়ে রয়েছে সেই রাফনেস কিন্তু চলে যাবে খুব তাড়াতাড়ি। শ্যাম্পু না করে ভিজে চুলে যদি এটা মাখেন, তারপরে যদি ঠান্ডা জল দিয়ে চুলটাকে ধুয়ে নেন, তাহলেও বুঝতে পারবেন চুলটা যেমন ম্যানেজ করা যাচ্ছে সেরকম কিন্তু চুলটা একটা শাইন করছে, এতটাই সিল্ক হবে। এটা বাড়িতে একবার ব্যবহার করে দেখুন, খুব উপকার পাবেন।